চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নন্দন চত্বর সেজে উঠেছিল আলোয়, উৎসবের সাজে। বাংলা গানের বনেদিয়ানার পাশাপাশি ছিল নানা বাদ্যযন্ত্র। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত বাংলা সঙ্গীত মেলার এই আনন্দযজ্ঞে ছিল সবার আমন্ত্রণ। মেলা উপলক্ষে ছিল বইয়ের স্টল, হস্তশিল্পের নানা সামগ্রী। একতারা মুক্তমঞ্চে সঙ্গীত পরিবেশন করেন সোমা ভট্টাচার্য, দেবযানী চক্রবর্তী, লিজা চট্টোপাধ্যায়, জবা কুণ্ডু, অনামিকা চক্রবর্তী, জয়িতা বিশ্বাস দে,
কৌশিক সেনগুপ্ত, ইন্দ্রাণী সেন। সগম পদ পানি নিরা পদ ধারা পম পপ মগ মগ সনি দা 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 ধা ধা ধানি সগা সগা সনি ধানি সগা সগা সনি ধানি সমা মগ পাপ মধা ধা পানি নিধা সা সনি রে 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 নি রে পানি গা পরে গা সরে নি সরা রা রবীন্দ্র সদনে সঙ্গীত পরিবেশন করেন অনুশীলা বসু, শ্রাবণী সেন, তুমি সেই হেসে গেলে আখি বনে আমি বসে বসে ভাবি কম্পিত হৃদয় খানি। বিভবেন্দু ভট্টাচার্য, ঝনন ঝনন বাজে সুর বাহারি দশ শৃঙ্গারে লাজে বাজে 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 ঝনন ঝনন বাজে সুর বাহারি দশ শৃঙ্গারে লাজে বাজে 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 ঝনন ঝনন। ক্যামেরা চলছে। পৌষের শীত আর আর্ট ফেস্টিভ্যাল, এই যুগলবন্দির সাক্ষী রইল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দরবার হল। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধু আশার সৌজন্যে এই উৎসব শিল্পমনস্ক মানুষের কাছে যে আকর্ষণীয় ছিল তা বলার অপেক্ষাই রাখে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 100-রও বেশি শিল্পী। 4 দিন ব্যাপী এই আর্ট ফেস্টিভ্যালে শিল্প সংক্রান্ত নানান ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। জিতেন্দ্র তিওয়ারি জানালেন, ক্যালকাটা স্টিল রিমেন্স দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে, রাজনৈতিক কারণে ইংরেজরা
কলকাতার দেশের রাজধানী ছিল সেটাকে সরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু কালচারাল ক্যাপিটাল কেউ সরাতে পারবে না, এবং এই কারণেও সরাতে পারবে না যে এত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী বাংলার মাটি প্রডিউস করে, যেভাবে তারা এগিয়ে আসছেন, যেভাবে তাদের শিল্প করা তারা প্রদর্শিত করছেন, এবং বিভিন্ন এনজিও, এই বন্ধু এক আসার মতন এনজিওরা যেভাবে এগিয়ে এসে তাদেরকে মঞ্চ প্রদান করছে, এই যে স্ট্যাটাস, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়ার যে স্ট্যাটাস কলকাতার, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। অনুষ্ঠান শুধু দরবার হলেই সীমিত ছিল না, ভিক্টোরিয়ার উন্মুক্ত প্রাঙ্গণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় জানালেন, শিল্পের যে শুরুটা হয়েছিল সেটা থেকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল যেটা ব্রিটিশ ফ্রেঞ্চ একাডেমিক স্কুলিংয়ের আর্টগুলো, এবং আমাদের যে আমাদের যে পুরাতন শিল্প যেগুলো আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামেও দেখা যায়, যে আমাদের মন্দির, বিভিন্ন জায়গা, যে খাজুরাহো, পুরীর মন্দির, বা আমাদের কোনারক বা অজন্তা ইলোরা, যে আমাদের যে ভারতীয় শিল্পকলা, এবং তার সঙ্গে একটা ব্রিটিশ এর একটা যুদ্ধও ছিল, কিন্তু কারণ আমাদের ছবিগুলো অলমোস্ট কিন্তু অ্যাবস্ট্রাক্ট, আমাদের স্কাল্পচারগুলো, কারণ গণেশ মানেই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট। তো সেখানে যত আমরা শিল্প দেখেছি, প্রতিটা শিল্পকলার মধ্যেই কিন্তু অ্যাবস্ট্রাকশান রয়েছে, এবং সেইটাতে আমাদের যে হেবেল সাহেব ছিলেন আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে, তিনি এমনই মুগ্ধ হয়ে গেছিলেন, তিনি প্রায় উন্মাদ হয়ে গেছিলেন এইগুলো দেখে, যে ভারতীয় শিল্পকলার কি উচ্চতর মানের, এবং ব্রিটিশ একাডেমিক হচ্ছে মানুষের জাস্ট শরীর নিয়ে পরিচর্যা এবং তার গড়ন পেটন, কিন্তু সেগুলো আমাদের শিখতে হয়েছে। সেগুলো শিখে আমরা আর্ট কলেজ থেকে পাশ করেছি, মাইকেলঅ্যাঞ্জেলো অ্যানাটমি পড়ে, বা বিভিন্ন ধরনের যে ড্রয়িং আমাদের যে টিচার ছিলেন তারা যেভাবে শেখাতেন সেটা হাতে কলমে শিখিয়েছেন। তা এখন সেই সুযোগটা মনে হয় কমে গেছে, এবং অনেক ছেলেপুলেই আমরা যেমন স্পটে কাজ করতাম, অন দ্য স্পট কাজ করা মানে হচ্ছে কি, আমি এটা অ্যাসোসিয়েটেড হতাম যে জায়গাটায় আমি রয়েছি সেই জায়গাটার সঙ্গে আমার যে গন্ধ, বর্ণ, রূপ, রস সবই দেখতে পাচ্ছি, বা আমার ছবি আঁকাটা কিন্তু শুধুমাত্র একটা মানে কি বলবো, ডকুমেন্টারি তো নয়, আমি ঘুরে দেখলাম ও পাশে কিছু একটা বসে আছে, তাকে অ্যাড করলাম আমার ছবির সঙ্গে, বা কোনো একটা গাছ দেখছি পাতা ঝরছে সেই দিক থেকে, বা কোনো একটা ভাঙা বাড়ি, এরকম আমরা অ্যাডিশন করে আমরা নিজস্ব ছবিগুলো তৈরি করতাম। কিন্তু এখন যেগুলো হয় দেখি, সেগুলি ফটোগ্রাফিক করে সেগুলোকে দিয়ে স্কেচ করায়, মানে সেইগুলো কিন্তু ওই রূপরস গন্ধগুলো পাওয়া যায় না।